Yo, what's up guys? It's Mr. Tripolar and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা awesome challenge ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আমাদের গেমে AUG অথবা অগ গানের নতুন একটা স্কিন এসে পড়েছে। AUG গানে আগে থেকে একটু তাড়াতাড়ি গুলি করলেও এই স্কিনে ডাবল রেট অফ ফায়ার অ্যাড করে দিয়েছে, প্লাস অ্যাকুরেন্সিতেও বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমাদের রেঞ্জ একটু কমিয়ে দিয়েছে। তো ডাবল রেট অফ ফায়ারের কারণে এই গানটাকে একেবারে মারাত্মক হয়ে যাবে, নাকি আমাদের রেঞ্জ কমানোর কারণে এই গানটা একেবারে বাজে হয়ে যাবে? তো সেইটা পরীক্ষা করার জন্য সোলো ভার্সেস ডুওতে শুধুমাত্র AUG গানটা দিয়ে নতুন স্কিনটা সহ আমরা খেলে ফেলেছি পুরো একটা র্যাঙ্ক ম্যাচ, যেটাতে আমাদের ভুইয়াটা মিস হয়েছিল। এত ফালতু একটা রিজনে গাইজ একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি ক্লক টাওয়ারে। পিকে নামিনি কারণ আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে ভাই, ওইটার ব্যাপারে একটু পরে বলতেছি। আর আজকে করতে আছি AUG চ্যালেঞ্জ, কারণ আমাদের নতুন স্কিন এসে পড়েছে। এটা কি? আরে দৌড়ো ভাই, যে হোক আমাদের নতুন স্কিন এসে পড়েছে, যেটা এত বেশি ভয়ানক বলতেছে সবাই। তো আমাদের তো টেস্ট করাই লাগবে, পাই গেছি ভাই। আরে মেরো না, এই টাইপে মেরো না ভাই, এত কষ্টের বিনিময়ে পেয়েছি। চান্দু মেরো না। এ চান্দু কি ভাগছে? আগে আপাতত আমাদেরই ভাগা লাগবে, ও দেখতেছে না। চলো গাইজ আপাতত ভাগি তাড়াতাড়ি করে, কোনো টাইপের এদিক ওদিক দেখবো না। পেয়ে গেছি এতক্ষণ পরে ভাই AUG। দাঁড়াও তো এটাকে একটু দেখে নেই। ও ভাই স্কিনটা বানিয়েছে কি ভাই, এইটাতে ডাবল রেট অফ ফায়ার অ্যাড করে দিয়েছে। দাঁড়াও তো, আমাদের প্রথম একটা এনিমিকে মারলেই আমরা বুঝে যাব এই গানটা আসলে কেমন করেছে। ভাই দেখতে তো জোস করেছে ম্যান। ডাবল রেট অফ ফায়ারের সাথে যদি অ্যাকুরেন্সি থাকে, লাইক অতিরিক্ত তাড়াতাড়ি যদি গুলি বের হয়, তাহলে অ্যাকুরেন্সিতে আমাদের প্রবলেম করবেই। কিন্তু অ্যাকুরেন্সিও আমাদের বাড়িয়ে দিয়েছে, কিন্তু রেঞ্জ কমিয়ে দিয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে হালকা একটু দূরে যদি এনিমি থাকে না, তাহলে আমাদের ড্যামেজ অনেক কম দিবে। তো একটু পরে আমরা দেখতে পারবো ওগুলোকে। আমাদের মোটামুটি লেভেলের অ্যাটাচমেন্ট গুলো লাগিয়ে নিই। লেভেল 1 আর গ্রিপ, ওকে সমস্যা নেই ব্রাদার, কোন রকম অ্যাটাচমেন্ট গুলো লাগাই। ভেস্ট নেই না, এর জন্য একটু এই পাশে ফাইট হচ্ছে। আমাদের প্রথম কিল আমাদের প্রথম কিলই চুরি। না ব্রাদার মেরো না, এত খেপতেছো কেন? এটা কি তোমার টিমমেট? ভাই ভুলেও কিল চুরি করো না, ভুলেও কিল চুরি করো না। এই কিলটা তাড়াতাড়ি নেওয়া লাগবে ভাই। রেট অফ ফায়ার যে ডাবল করেছে ওইটা এখনই বুঝতে পারতেছে। দেখো এই দেখো দুটো, এখন দুটো পেলাম। বললাম না ভাই পিকে নামিনি কারণ একটা 12টা বেজে গিয়েছিল আমাদের। এই একটা রিজনে ভাই এতবার নেমেছি, প্রত্যেকটা বার AUG খুঁজতে এনিমির কাছে যে মরতে হয়েছে। নাই ভাই, মনে করো এই গানটা পুরো পিকের ম্যাপ থেকে গায়েব করে দিয়েছে। আর পিক পুরোটা খোঁজার মধ্যে যে এনিমির কাছে তো মরতে হবে, পিক থেকে বের হওয়ার আগে মনে করো এনিমি মেরে দেয়। আর এবার পেয়েছি ওপি লেভেলের অ্যাটাচমেন্ট, এর আগে তো অ্যাটাচমেন্টও ছিল না। এই চান্দু কি এটার নিচে? এই তো ভাই সাব ভাই, অ্যাকুরেন্সি আর আমাদের রেট অফ ফায়ার একেবারে পারফেক্ট ভাবে কাজে দিচ্ছে রে ভাই। আসলেই আমাদের AUG গানে আমার কাছে মনে হতো যে মোটামুটি ভালো লেভেলের তাড়াতাড়ি গুলি করায়। আর আমরা এর আগে অন্য একটা স্কিন ইউজ করতাম, যেটা আমাদের AUG তে প্রথমবার এসেছিল। এবার তো সাইলেন্সারও পেয়ে গিয়েছি রে। আর এইবার আমাদের এই মারাত্মক স্কিনটা দিল। এটা আমি এখন পর্যন্ত পার্মানেন্ট নেইনি, নিতে পারি, কিন্তু ডায়মন্ডের অভাবে রয়েছে। দেখা যাক ম্যাম, পরে যে নিয়েও নিতে পারি। গাইস আপাতত আমাদের অন্যান্য এনিমিদের উপরও দেখা লাগবে। বিভিন্ন টাইপের আমরা টেস্ট করবো, লাইক আমাদের সাইলেন্সার দিয়েও মারবো, আমাদের মাজেল দিয়েও মারবো, দূরের এনিমি মারবো, কাছের এনিমি মারবো। আজকে এমনি তো খেলতেছি সোলো ভার্সেস ডুওতে, কিন্তু আজব কথা যে আমাদের সামনে এই টাইপের পাবলিক পড়তেছে কেন, গরিব মার্কা যেগুলো। এই তো আরেকটা পড়েছে, বললো না এটাও সোলো। চান্দু আরে ইয়ার অ্যাকুরেন্সিতে প্রবলেম। চান্দু কিভাবে এইম করে রাখছে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। আমার মনে হচ্ছিল ভাই জুম করে কত সুন্দর লেভেলের একটা হেডশট। একটা ল্যান্ডমাইন কে নাও রে। এই রেট অফ ফায়ার অতিরিক্ত না, হালকা একটু ড্রাগ করবো, আকাশে একেবারে উঠে যাবে, এটার মাথায় লেগে যাবে চান্দু। কিন্তু দেখছো গুলিগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি করে মিস হয়ে যাচ্ছিল। লাইক যদি তোমার হেডে না আটকায়, তাহলে যে তোমার গুলি একেবারে অনেক তাড়াতাড়ি মিস হয়ে চলে যাবে, বডিতে একটা আমাদের এই রঙ্গিলা গাড়িতে উঠলে থিম সংটা না দিয়ে পারি না। দেখেছি, ধরো চক্কাটা হইলো না রে ভাই, লেগে যাও রে। সাইলেন্সার লাগিয়েছে, কি হয়েছে এটা কি গানের মধ্যে? একটু উকি মারো, উকি মারো। এ ভাই হ্যালো, আরে দূর, এটার হেলথ কম ছিল। মেরো না ভাই হ্যালো। ই ভাই রে বিএসএসআর মাইর ভাই, প্রত্যেকটা বার এটার মার খাওয়ার পরে ঘাবড়ে যাই ম্যান। কিভাবে করা শুরু করে দিয়েছিলাম দেখছো।
ভাই ভিএসএস এর মারা এত খতরনাক লেভেলের মায়ের, এই চান্দু দুটো এখন মরবে দেখো, অত্যাচার কাকে বলে দেখাচ্ছি। এন্ড আরে একটা মরলো, আরে ভাই আরেকটার গায়ে গুলি লেগে গেছিল। ভাই আমাদের সাইলেন্সারের জন্য প্রবলেম হচ্ছে। এই চান্দুকে টোকিও ভাই ভাই এটার কাছে 2 গুলির শটগানটা ছিল রে, ভয় পেয়ে গেছিলাম যেভাবে জামচোরটা করেছে, একটা গুলি তারপরে যে আর চান্সই পাইনি। জায়গা মতো চেয়ে নেই, একটা সেকেন্ড টাইম দাও ব্রাদারে, যে এসেছি না এখন সোজা বরাবর আমার দিকে আসো তো। চান্দু দেখতেছি তোমাদেরকে, কিরে এটা এখানে এসে বললো কিভাবে? চান্দু আরে আরে একটা সেকেন্ডের জন্য ভাই হেডশটটা লেগেই যেত। এ মনে হয় ওইখানেই আছে নাকি? দাঁড়াও তো এই পাশ দিয়ে তো দেখতে পারবো তাহলে। আরে না আরে ভাই আমার বেড়ার সামনে এসে পড়েছে, এটা কি করতেছে কি? 1 সেকেন্ডের মধ্যে কিভাবে কাছে এসে পড়তেছে, একবার দেখে অনেক দূরে আর একবার দেখে একেবারে কাছে। ভাই মেরো না ভাই হেডশট লেগে যেত। দাঁড়াও চান্দু, হ্যাঁ তুমি এবার কি মারো 70 আর 90। ধরো এটাকে আর একটু টাচ করলেই মরে যাবে। ভাই গ্লুয়ালটা কিভাবে ফাটে দেখি। না ও এই চান্দু আর কভারে যাইনি, মরবাই তো। ভাই আমি নিজেও মরবো, এই জন্য অনেক বেশি কাটবে, কারণ ছোট জোন। চান্দু তুমি আমাকে মারবা, তার আগেই মেরে ফেলে তো। ভাই গুলি লাগতেছে না ভাই, এই যে বিপদে পড়ে গেলাম তো। আরে মেডকিট নেওয়া যায় না ব্রো, তাড়াতাড়ি করে এখান থেকে যাক, এখান থেকে মেডকিট নেওয়া যেতেছে। টানো রে, কি পরিমাণ হেলথ কাটতেছে দেখো, এই জোন শেষে তো আরো বেশি হেলথ কাটবে। ভাই কি ভয়টা পেয়ে গেছিলাম, আমরা মেডকিট নেওয়া যাচ্ছিল না। গাইস এই গানটার কিছু নেগেটিভ দিকও আছে, এই গানের স্কিনের আর কি, এই ইউজি তো কোনো টাইপের নেগেটিভ দিক নেই। এই গানের স্কিনের পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে। ভাই অনেক দিক দিয়ে অনেক বেশি প্রবলেম আমার ফেস করতে হইতেছে। আর এইখানে দেখো কি রকমের গ্যাঞ্জাম শুরু হয়ে গিয়েছে, কিন্তু আপাতত আমি গ্যাঞ্জামের ভিতর ঢুকতে যাচ্ছি না। লাইক ওরা মনে করো শর্ট রেঞ্জের গানটান নিয়ে ওই বাড়ির মধ্যে রয়েছে, আর এই পিকের মধ্যে সিমেন্টের বাড়ি সব থেকে খতরনাক বাড়ি। ভাই এইটার মধ্যে, এই ফাইটার মধ্যে আমি ঢুকবো না, শুধুমাত্র এই ইউজি গানটা হাতে মোট দুটো টিম রয়েছে, একটা হচ্ছে ঘরের ভিতরে আর একটা হচ্ছে ঘরের বাইরে। তো ঘরের ভিতরটাকে যদি আমি ডাউন করি তাহলে ওরা ইজিলি হিল হয়ে যাবে, তার উপর দিয়ে ওরা জোন পেয়েছে। কিন্তু ঘরের বাইরের টিমটাকে যদি আমি ডাউন করি তাহলেই তো হয় কিলগুলো পেয়ে যাবো রে। ধরো এই চান্দু কি আমাকে মারতেছিল? না আমাকে দেখেনি। ধরো এটাকে তো মনে মেরেই দিতে পারো। ভাই এই টাইমে বসা লাগলো তোমার, একটু আগে দেখার মুখের সামনে এসে লোভ দেখাচ্ছিলে। লোকেশনটা দেখিয়ে দিলাম রে। না আমি তো সাইলেন্সার ইউজ করতেছিলাম, একেবারে 100% শিওরও না যে লোকেশন টের পেয়েছে কিনা। গাইজ আমাদের টার্গেট হচ্ছে ভুইয়া, ওরা দুইজন ফাইট করুক, মির্জাফরি করার তো 100% চেষ্টা করব, কিন্তু তার থেকে বড় ব্যাপার হচ্ছে ওরা যে কোনো একটা টিম মরুক, তারপরে যে আরেকটা টিমকে মেরে আমরা ভুইয়াটা নিই। কিন্তু কিল তো মনে হয় যদি একটা নিতে পারি। এটাকে ও ভাই কি হেডশট। ভাই আমাকে মেরো না ধরো এই কিলটা আমার ধরো আমাকে মেরো। ভাই ওরা ওকে মারতেছিল। আরে ইয়ার এত সুন্দর হেডশট, এত জোস কিলটা নিয়ে নিল ভাই। এই কিলটা আমার লাগবে ভাই, প্লিজ ইয়ার এমন করো না। একেও মারতেছো ওরা সবগুলো মিলে। ধরো হ্যাঁ আমার কাছে মরো, ভাই হ্যালো 9 ড্যামেজ দেওয়ার পর আর গুলিতে কেন মরো ভাই? ওই 9 ড্যামেজে মরতো, আমি একটা কিল পেয়ে যেতাম। ওরা তো ওই গ্লুয়ালাই মারতেছে, তার মানে ওরা শিওর না যে আমি এদিকে আছি নাকি ওইদিকে। দাঁড়া তো, এই তো চান্স পেয়ে গিয়েছে। আরে তোরও ভাই আমি ভেবেছিলাম এই পাশে আসবে সোজা বরাবর, উল্টা দিকে দৌড় মারছে। লোকেশনটা এবার টের পেয়ে গেছে। ভাই একটু ড্যামেজ পাইছে না, এইদিকে আসবে না, তাড়াতাড়ি করে আমরা নেমে এদিকে আসছে কেন ব্রো? কিচ্ছু মিলাইতে পারতেছি না, পাকনামি করেছিলাম ছোট্টখাট্ট একটা এর জন্য। আরে আমার কাছে কোনো টাইপের কিচ্ছু নেই। দাঁড়া তো একটু জোনে যেতে দাও ভাই, এমন করো না আমাদের জোন। আরে বিল্ডিংটার ভিতরে ঢুকতে দিতে ভাই, এত এই চিপার ভিতরে ছিলাম মনে হচ্ছিল জোনের মাঝখানে ছিল। ভাই বেশি পাকনামি করা ফেলেছে, ফাইটটা তখনই নেওয়া উচিত ছিল, না হলে কিল চুরি করারই দরকার ছিল না ভাই। এই ছিল আমাদের এইউজি অথবা গানের নতুন স্কিনটা সহ র্যাঙ্কে সোলো ভার্সেস ডুওতে চ্যালেঞ্জটা। এই ভিডিওটা এখন আসি আসল কথায়। আমাদের এই নতুন স্কিনের রেট অফ ফায়ার ডাবল করে দিয়েছে, এর জন্য গুলি এত তাড়াতাড়ি বেরোচ্ছিল যে অ্যাকুরেন্সি এক ডাক দেওয়ার পরেও আমাদের গুলি অনেক বেশি মিস হচ্ছিল, স্পেশালি যখন তুমি ডিফল্টে কোনো টাইপের জুম ইন করা ছাড়া মারতেছিলে। আর অন্য দিক দিয়ে যখন তুমি ড্রাগ হেডশট মারার চেষ্টা করো তখন হয়তো মাথায় পারফেক্ট ভাবে তোমার হেডশট গুলো লাগবে, আর যদি মিস হয় তাহলে বডি এতেও গুলি লাগা বন্ধ হয়ে যায়। আর অন্য দিক দিয়ে যদি তুমি জুম করে তারপর শুধুমাত্র বডিতেই মারার জন্য টার্গেট করে মারো না, তাহলে রেট অফ ফায়ারের আসল খেলটা দেখা যায়। ওই টাইমে রেট অফ ফায়ার অ্যাডভান্টেজ গুলো অনেক বেশি নেওয়া যায়। লাইক XM8 যখন নতুন রেট অফ ফায়ারের স্কিনটা এসেছিল ওই টাইমে অনেক বেশি খাতারনাক হয়ে গিয়েছিল, হঠাৎ করে ওই টাইমের মতো এই ইউজিটা কাজ করতেছে। কিন্তু অন্য দিক দিয়ে এনিমির কাছে যখন ভেস্ট হেলমেট একটু ভালো ছিল তখন রেঞ্জ কমানোর জন্য মেবি একটু ড্যামেজ কম দিচ্ছিল, তোমরা দেখতেই পারলে ভিডিওতে। গাইস
গাইস এগুলো পুরোপুরি পার্সোনাল অপিনিয়ন। তোমরা যদি কেউ এই স্কিনটা নেওয়ার প্ল্যানিং করে থাকো, আমি সাজেস্ট করব যে 2-3টা স্পিন মেরে দেখো 24 ঘন্টার জন্য পাও কিনা, তারপর যে এই স্কিনটা সহ একটা ম্যাচ খেলে দেখো, তারপর যে দেখো যে এই স্কিনটা তোমাদের জন্য পারফেক্ট হবে কিনা, তারপরে যে ধুমায় মনে করো যত লাগে আর কি ডায়মন্ড, এমনি তো অনেক বেশি লাগে ভাই, এর জন্য আমি মনে হয় না এই স্কিনটা নিব। যাই হোক গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছে ছোট্ট খাট্টো হলেও একটা কমেন্ট আছে, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।